ঢাকা সেগুনবাগিচায় সচিবালয়ে অগ্নি লাগে। তো তখন সেখানে ফায়ার সার্ভিস টিম যে সেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, সেই মুহূর্তে একজন ফায়ার সার্ভিস কর্মী সেখানে নিহত হয়। এবং চলুন মূল প্রতিবেদনে দেখে আসা যাক। আমি এই আগুনটা বলবো যে হচ্ছে একদম সুপরিকল্পিত একটা আগুন। কারণ হচ্ছে যে আগুন নিচতলায় লাগলো না, তারপরে 2 তলায় লাগলো না, 3 তলায় লাগলো না, 4 তলায় লাগলো না, কিন্তু আগুনটা লেগে গেল হচ্ছে আপনার 6 তলায় অথবা 7 তলায়। তো একটা জায়গায় আপনি কিভাবে এটা ধরে নেবেন যে আগুন যদি নিচতলায় লাগতো বা 2 তলায় লাগতো, তাহলে আপনি এটা ধরে নিতে পারতেন যে কোনো ধরনের দুর্ঘটনা। কিন্তু সেই রকম কোনো কিছু হলো না, এক্স্যাক্টলি একদম 6 তলা অথবা 7 তলা থেকে আগুনটা কিভাবে লাগে, এটা আপনার কোনো ধরনের সুপরিকল্পিত, শুধু পরিকল্পিত না, সুপরিকল্পিত একটা আগুন লাগানো। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনি শুনেছেন যে এখানে একজন আমাদের ফায়ার সার্ভিসের ভাই মারা গিয়েছে। তো এই ফায়ার সার্ভিসের ভাইটা যখন মারা যায়, আমি এখানে এসে যেটা তথ্য পেয়েছি, আসার পরে আমি যেটা শুনেছি, যাদের হাতে ওই ভাইকে উঠাই দেওয়া হয়েছে গাড়িতে, অ্যাম্বুলেন্সে, ওই ভাইয়ের মধ্যে একটা দেশপ্রেম নামে কিছু ছিল। মানে সে চাচ্ছিল যে আমরা আসলে আগুনটা নিভাই। সে রাস্তার মধ্যে আপনার পাইপগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। ইতিমধ্যে এখানে কর্তব্যরত যে পুলিশ ছিল, তার উচিত ছিল হচ্ছে যে এখানে আপনার এই যখন আগুনটা লেগেছে একটার সময়, তারপরে তাকে রাস্তাটা ব্লক করে দেওয়া। সে সেটা না করে সে এখানে দাঁড়ানো ছিল। ওই ভাইয়ের উপর দিয়ে ওই ট্রাকটা যাওয়ার কারণে ভাইটা সঙ্গে সঙ্গে জায়গায় ডেড হয়ে যায়, স্পট ডেড হয়ে যায়। ইভেন আপনার ওই পুলিশটা সঙ্গে সঙ্গে এখান থেকে উধাও হয়ে যায়। কারণ আমার কথা হচ্ছে, এটা একটা সচিবালয় বাংলাদেশের পরিচালিত হয় এখান থেকে। এটা যদি এরকম অনিয়মভাবে হয়, তাহলে সারা বাংলাদেশের যে দপ্তরগুলো আছে, বেসরকারি ভবনগুলো আছে, তাদের কি অবস্থা হবে? তাদের কারা নিয়ন্ত্রণ করবে? আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ে এই 7 নম্বর 7ম তলাতে এই অগ্নি দুর্ঘটনাটি ঘটছে এবং বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আসিফ ও নাহিদ, তাদের উপদেষ্টা, দুটি কক্ষে। তো তাদের এখানে ক্ষয়ক্ষতিটি বেড়ে গেছে। এবং এখানে সাধারণ মানুষের ধারণা করছে যে কর্মরত যেগুলো আওয়ামী লীগ কর্মী আছে, তারা এই অগ্নিগুলো লাগিয়েছে। তো এর মধ্যে তারা একটি জোরদার করে বৈঠক তদন্ত কর্মী চালায়। তো এরকম নিত্য নতুন নিউজ পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।